12 সূরা ইউসুফ, রুকু 12, আয়াত 111, মক্কি। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। আলিফ লাম রা, এগুলো সত্য নির্দেশক ও সুস্পষ্ট কিতাবের বাণী। আমি একে আরবি ভাষায় কোরআন রূপে নাজিল করেছি, যাতে তোমরা তোমাদের বিচার বুদ্ধি প্রয়োগ করে সহজেই বুঝতে পারো। হে নবী, আমি কোরআন নাজিল করে তোমাকে জানাচ্ছি প্রকৃত ঘটনা ও ইতিহাস, যা তুমি জানতে না। স্মরণ করো, ইউসুফ তার পিতাকে বলেছিল, হে আমার পিতা, আমি স্বপ্নে দেখেছি 11টি নক্ষত্র, সূর্য ও চন্দ্র আমাকে সেজদা করছে। ইয়াকুব জবাবে বলল, প্রিয় পুত্র, তোমার স্বপ্নের কথা তোমার ভাইদের বলো না, বললে তারা ঈর্ষাবশত তোমার বিরুদ্ধে চক্রান্ত করতে পারে। আসলে শয়তান তো মানুষের প্রকাশ্য শত্রু। তুমি যেমন স্বপ্ন দেখেছ তাই হবে। তোমার প্রতিপালক তোমাকে নিজের কাজের জন্যে মনোনীত করবেন। তোমাকে স্বপ্ন বা ঘটনা প্রবাহের অন্তর্নিহিত রহস্য বোঝার জ্ঞান দান করবেন। আর তোমার উপর ও ইয়াকুবের পরিবার পরিজনের উপর তার নিয়ামত পূর্ণ করবেন, যেভাবে তিনি তোমার পূর্বপুরুষ ইব্রাহিম ও ইসহাকের উপর নিয়ামত পূর্ণ করেছিলেন। নিশ্চয়ই তোমার প্রতিপালক সর্বজ্ঞ প্রজ্ঞাময়। ইউসুফ ও তার ভাইদের ঘটনা বলিতে সত্যানুসন্ধিৎসুদের জন্যে উজ্জ্বল নিদর্শন রয়েছে। স্মরণ করো, ইউসুফের বৈমাত্রীয় ভাইয়েরা পরস্পরকে বলল, আসলে ইউসুফ ও তার ভাই বেনিয়ামিন পিতার কাছে আমাদের চেয়ে প্রিয়, যদিও আমরা সংখ্যায় বেশি। আমাদের পিতা নিশ্চিতই ভুল করছেন। ওদের এক ভাই বলল, ইউসুফকে হত্যা করো অথবা তাকে দূর দেশে তাড়িয়ে দাও, তাহলেই তোমাদের পিতার নজর শুধু তোমাদের উপরই পড়বে। এই কাজ করার পর অনুশোচনা করে পরে আবার ভালো মানুষ হয়ে যাবে। ওদের একজন বলল, ইউসুফকে হত্যা করো না, আর তোমরা যদি কিছু করতেই চাও তাহলে ওকে কূপের গভীরে ফেলে দাও। যাত্রী দলের কোনো কাফেলা তাকে কূপ থেকে তুলে নিয়ে যাবে। ওরা এ ব্যাপারে একমত হল। তারপর তাদের পিতাকে বলল, হে পিতা, ইউসুফের ব্যাপারে আপনি আমাদের বিশ্বাস করছেন না কেন? আমরা তো তার সত্যিকারের শুভাকাঙ্ক্ষী। আপনি আগামীকাল তাকে আমাদের সাথে পাঠান। সে খেলাধুলা করবে, আনন্দ করবে, আমরা তাকে ভালোভাবে দেখে রাখব। ইয়াকুব জবাবে বলল, তোমরা তাকে আমার কাছ থেকে নিয়ে যাচ্ছ, এ চিন্তা আমাকে বিষণ্ণ করে তুলছে। আমার ভয় হয় তোমাদের বেখেয়ালি মুহূর্তে নেকড়ের দল যদি তাকে খেয়ে ফেলে। ওরা বলল, আমরা একটা বড় দল হওয়া সত্ত্বেও যদি নেকড়ে আমাদের ভাইকে খেয়ে ফেলে, তবে তো আমরা একেবারেই অপদার্থ প্রমাণিত হব। তারপর ওরা যখন তাকে নিয়ে গেল এবং সকলে মিলে এক অন্ধকূপে তাকে নিক্ষেপ করার সিদ্ধান্ত নিল, তখন আমি ইউসুফকে ওহী পাঠালাম, তুমি ওদেরকে এই ঘটনা ভবিষ্যতে মনে করিয়ে দিতে পারবে, কিন্তু তখন ওরা তোমাকে চিনতে পারবে না। রাতের আধারে কাঁদতে কাঁদতে ওরা ওদের পিতার কাছে এলো, বলল, হে আমাদের পিতা, আমরা দৌড়ের প্রতিযোগিতায় মত্ত ছিলাম। ইউসুফকে রেখে গিয়েছিলাম আমাদের মালপত্রের কাছে। এই সময় নেকড়ে এসে তাকে খেয়ে ফেলেছে। কিন্তু আমরা জানি আপনি আমাদের কথা বিশ্বাস করবেন না, যদিও আমরা সত্যি বলছি। এরপর ওরা নকল রক্ত মাখানো ইউসুফের জামা পেশ করল। কিন্তু ইয়াকুব বিস্ময় প্রকাশ করে বলল, না, তোমাদের কথা ঠিক নয়। তোমরা এক মন গড়া কাহিনী বলছ। অবশ্য এখন আমার পক্ষে ধৈর্য ধারণ করাই শ্রেয়, কারণ বিপদে ধৈর্য ধারণ করা আল্লাহর দৃষ্টিতে উত্তম। আর তোমরা যা বলছ
সে ব্যাপারে আমি শুধু আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা করছি। ওই পথে এক কাফেলা যাচ্ছিল। যাত্রীদল পানি আনার জন্যে পানিওয়ালাকে কূপের কাছে পাঠালো। পানিওয়ালা পানি তোলার পাত্রসহ ইউসুফকে টেনে তুলে চিৎকার করে বলল, কি সৌভাগ্য! এ দেখি এক কিশোর। কাফেলার লোকেরা তাকে পণ্যদ্রব্যের মতো লুকিয়ে রাখল, অথচ তারা যা কিছু করছিল আল্লাহ সে বিষয়ে সবিশেষ ওয়াকিবহাল ছিলেন। ওরা খুব কম মূল্যে, মাত্র কয়েক দিরহামে তাকে বিক্রি করে দিল। ওরা তার মূল্যায়নই করতে পারেনি। মিশরের যে ব্যক্তি তাকে কিনেছিল সে বাড়িতে নিয়ে গিয়ে স্ত্রীকে বলল, ভালোভাবে এর থাকার ব্যবস্থা করো, ও আমাদের উপকারে আসতে পারে, বা ওকে আমরা পালক পুত্র হিসেবেও গ্রহণ করতে পারি। এভাবে আমি ইউসুফকে একটা সুন্দর অবস্থানে নিয়ে গেলাম। উদ্দেশ্য ছিল স্বপ্ন বা ঘটনাবলীর অন্তর্নিহিত রহস্য বোঝার জ্ঞানদানের পরিবেশ তৈরি করা। আসলে আল্লাহ যা করতে চান সে ব্যাপারে তিনি অপ্রতিহত, কিন্তু অধিকাংশ মানুষই তা বোঝে না। সে যখন পূর্ণ যৌবনে পদার্পণ করল, তখন আমি তাকে ভালো ও মন্দের পার্থক্য করার জ্ঞান ও প্রজ্ঞায় ভূষিত করলাম। এভাবেই আমি সৎ কর্মশীলদের পুরস্কৃত করি। এরপর সে যে বাড়িতে থাকত সে বাড়ির মহিলা তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ল। কামাবেগ পূরণের জন্যে তাকে ফুসলাতে লাগল। একদিন ঘরের দরজা বন্ধ করে সে বলল, আমার কাছে এসো। ইউসুফ বলল, আল্লাহ আমায় রক্ষা করুন। এ ঘরের মালিক আমাকে এখানে সম্মানের সাথে থাকতে দিয়েছেন, আমি কি এ কাজ করতে পারি? অন্যায়কারীরা শেষ পর্যন্ত কোনো কল্যাণ পায় না। অবশ্য মহিলা তার প্রতি আসক্ত হয়ে পড়েছিল। সেও মহিলার প্রতি আসক্তিতে কাবু হয়ে যেত, যদি এই ঘটনার মধ্যে সে তার প্রতিপালকের সুস্পষ্ট নিদর্শন দেখতে না পেত। এমনিভাবে আমি ইউসুফের কাছ থেকে অন্যায় ও অশ্লীলতাকে বিদূরিত করে দেই। আসলে সে ছিল আমার বিশুদ্ধ চিত্ত বান্দাদের একজন। তারা দুজনই দরজার দিকে দৌড় দিল। মহিলা ইউসুফের পেছন থেকে কাপড়ের কলার ধরে ফেলল এবং তা ছিঁড়ে গেল, এবং দরজা খোলা মাত্রই দেখল গৃহস্বামী সেখানে দাঁড়িয়ে। গৃহস্বামীকে লক্ষ্য করে মহিলা বলল, যে ব্যক্তি তোমার স্ত্রীর শ্লীলতাহানি করতে চায় তার কি শাস্তি হওয়া উচিত? তাকে কমপক্ষে জেলে পাঠানো বা আরও কোনো গুরুতর শাস্তির ব্যবস্থা করা কি উচিত নয়? ইউসুফ বিস্ময় প্রকাশ করে বলল, আমি নই, সেই চাচ্ছে আমি তার সাথে কুকর্মে লিপ্ত হই। ঘটনার সত্যাসত্য নিরূপণের জন্যে মহিলার পরিবারের একজন সদস্য বলল, আসলে বিষয়টি সহজ। যদি কাপড় সামনে থেকে ছেঁড়া থাকে তাহলে মহিলা সত্য বলছে এবং ইউসুফ মিথ্যা বলছে, আর যদি কাপড় পেছন থেকে ছেঁড়া থাকে তবে মহিলা মিথ্যা বলছে, ইউসুফ সত্য বলছে। যখন তার স্বামী দেখল যে তার জামা পেছন দিক থেকে ছেঁড়া, তখন সে স্ত্রীকে লক্ষ্য করে বলল, নিশ্চয়ই এ তোমারই ছলনা। নারীর ছলনা বড় সাংঘাতিক। হে ইউসুফ, তুমি ঘটনাটি ভুলে যাও, আর হে নারী, তুমি তোমার অপরাধের জন্যে আল্লাহর কাছে ক্ষমা চাও। আসলে তুমিই তো অপরাধী। শহরের মহিলারা পরস্পর বলাবলি শুরু করল, আজিজের স্ত্রী তার যুবক দাসকে খারাপ করার জন্যে ফুসলাচ্ছে, সে তার প্রেমে দেওয়ানা হয়ে গেছে। আমরা তো দেখছি সে বড় ভুল করছে। আজিজের স্ত্রী যখন এদের কানাঘুষা শুনল, তখন সে মহিলাদেরকে এক ভোজ সভায় আমন্ত্রণ করল। খাবার পরিবেশিত হল। ফল কাটার জন্য প্রত্যেকের প্লেটেই দেয়া হলো ছুরি। যখন সবাই ছুরি দিয়ে ফল কাটা শুরু করবে, এমন সময় সে ইউসুফকে বলল, ওদের সামনে এসো।
মহিলারা ইউসুফের সৌন্দর্য দেখে বিস্ময় বিস্ফারিত নয়নে তার দিকে তাকিয়ে রইল এবং ছুরি দিয়ে ফলের পরিবর্তে হাত কেটে ফেলল। ওরা বলে উঠল, আল্লাহ মহান, এ তো মানুষ নয়, এ তো জ্যোতির্ময় ফেরেশতা। তখন সে মহিলা বলল, এবার বোঝো, এই তো সেই যুবক যার জন্যে তোমরা আমার নিন্দা করছ। নিশ্চয়ই আমি তাকে ফুসলানোর চেষ্টা করেছি, কিন্তু সে নিজেকে পবিত্র রেখেছে। যাই হোক, এখন সে যদি আমার বাধ্য না হয়, আমার চাওয়া পূরণ না করে, তবে সে কারাগারে যাবে, সে লাঞ্ছিত অপদস্থ হবে। ইউসুফ বলল, হে আমার প্রতিপালক, এই মহিলাদের জৈবিক আমন্ত্রণ রক্ষা করার চেয়ে কারাগার আমার কাছে শ্রেয়। তুমি যদি ওদের ছলনা থেকে আমাকে রক্ষা না করো, তবে আমি মহাবিষ্ট হয়ে ভালো মন্দ বিচার করে কাজ করতে অক্ষম মূর্খদের অন্তর্ভুক্ত হব। অতঃপর তার প্রতিপালক তার প্রার্থনা কবুল করলেন এবং তাকে নারীদের ছলনা থেকে রক্ষা করলেন। নিশ্চয়ই তিনি সব শোনেন, সব জানেন। ইউসুফের নির্দোষিতার সুস্পষ্ট নিদর্শন দেখার পরও গৃহস্বামী ও স্বজনেরা মনে করল কিছুকালের জন্যে তাকে কারাগারে পাঠানোই উত্তম। ইউসুফের সাথে কারাগারে আরও 2 যুবক প্রবেশ করল। একজন বলল, স্বপ্নে দেখলাম আমি আঙ্গুর নিংড়ে রস বের করছি। অপরজন বলল, আমি স্বপ্নে দেখলাম মাথায় করে রুটি নিয়ে যাচ্ছি, আর পাখিরা তা ঠুকরে ঠুকরে খাচ্ছে। উভয়ই বলল, আমাদের স্বপ্নের আসল অর্থ বলে দিন। আমাদের মনে হচ্ছে আপনি সদাচারী জ্ঞানী মানুষ, স্বপ্নের ব্যাখ্যা জানেন। ইউসুফ বলল, তোমাদের খাবার আসার আগেই আমি তোমাদের স্বপ্নের অর্থ ব্যাখ্যা করব। আমার প্রতিপালক আমাকে যে জ্ঞান দিয়েছেন, তার আলোকেই আমি তোমাদের কাছে বিষয়টি পরিষ্কার করে বুঝিয়ে দেব, যাতে ঘটনা ঘটার আগেই তোমরা বুঝতে পারো কি ঘটতে যাচ্ছে। আসলে যারা আল্লাহতে বিশ্বাস করে না এবং আখিরাতকে অস্বীকার করে, তাদের ধর্ম ও রীতিনীতি আমি পরিত্যাগ করেছি। আমি আমার পিতৃপুরুষ ইব্রাহিম, ইসহাক এবং ইয়াকুবের ধর্ম অনুসরণ করছি। এটা কিছুতেই শোভনীয় নয় যে আমরা আল্লাহর সাথে অন্য কোনো কিছুকে উপাস্য হিসেবে শরিক করব। প্রকৃতপক্ষে সমগ্র মানব জাতির প্রতি এটি তার বিশেষ অনুগ্রহ যে তিনি আমাদেরকে অন্য কারো দাস বানাননি। কিন্তু অধিকাংশ মানুষই এই জন্যে কোনো কৃতজ্ঞতা প্রকাশ করে না। এরপর ইউসুফ বলল, হে কারাসঙ্গীরা, একটু ভেবে দেখো, আলাদা আলাদা গুণ বিশিষ্ট বহু সংখ্যক প্রতিপালক থাকা ভালো, না সর্বময় ক্ষমতার আধার এক আল্লাহ? তারপরও এক আল্লাহকে ছেড়ে তোমরা উপাসনা করছ অন্তঃসার শূন্য কতকগুলো নামের, যা তোমরা ও তোমাদের বাপদাদারা আবিষ্কার করেছ, আর এ ব্যাপারে কোনো অনুমোদন আল্লাহ দেননি। ভালো মন্দের ব্যাপারে বিধান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, আর তিনি আদেশ দিয়েছেন যে এক আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর উপাসনা করবে না। এটি শাশ্বত ধর্ম, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। হে কারাসঙ্গীরা, এখন আমি তোমাদের স্বপ্নের অর্থ বলবো। তোমাদের দুজনের একজন আবার তার মালিককে মদ পরিবেশন করবে, আর অপরজনকে শুলে চড়ানো হবে এবং পাখিরা তার মাথা ঠুকরে খাবে। কিন্তু তোমাদের ভবিষ্যৎ যাই থাকুক, তোমরা যে বিষয়ের ব্যাখ্যা আমার কাছে জানতে চেয়েছ, সে বিষয়ে আল্লাহর ফয়সলা হয়ে গেছে। ওদের মধ্যে যে মুক্তি পাবে বলে মনে করেছিল, তাকে ইউসুফ বলল, তোমার মালিকের কাছে আমার কথা বলো। কিন্তু শয়তান ওকে ভুলিয়ে দিল। ফলে সে ইউসুফের কথা তার মালিকের কাছে বলতে বেমালুম ভুলে গেল।
তাই কারাগারেই ইউসুফের বেশ কয়েক বছর কেটে গেল। একদিন রাজা বলল, আমি স্বপ্নে দেখলাম 7টি কঙ্কালসার গাভী 7টি মোটা তাজা গাভীকে খেয়ে ফেলছে। দেখলাম 7টি সবুজ গমের শীষ ও অপর 7টি শুকনো। হে সভাসদরা, যদি তোমরা স্বপ্নের ব্যাখ্যা করতে পারো তবে আমার স্বপ্ন সম্পর্কে সুচিন্তিত অভিমত দাও। সভাসদরা বলল, আসলে এগুলো অস্বস্তিকর দুঃস্বপ্ন। এ ধরনের অর্থহীন স্বপ্ন ব্যাখ্যা করতে আমরা অক্ষম। সাবেক 2 বন্দীর মধ্যে যে মুক্তি পেয়েছিল, দীর্ঘদিন পর হঠাৎ করে তার ইউসুফের কথা মনে পড়ল। সে বলল, মহামান্য, আমি এ স্বপ্নের সত্যিকার অর্থ আপনাদের জানাব। আমাকে এর অর্থ অনুসন্ধানে যেতে দিন। কারাগারে গিয়ে সে বলল, হে ইউসুফ, হে সত্যজ্ঞানী, স্বপ্নে দেখা গেছে 7টি কঙ্কালসার গাভী 7টি মোটা তাজা গাভীকে খেয়ে ফেলছে, আর 7টি শীষ সবুজ, অপর 7টি শুকনো। এই স্বপ্নের অর্থ আমাকে বলে দাও, যাতে আমি তোমার ব্যাখ্যা রাজা ও সভাসদদের কাছে গিয়ে জানাতে পারি, এবং তারাও যাতে বুঝতে পারে তুমি কত গুণী মানুষ। ইউসুফ বলল, তোমরা 7 বছর ক্রমাগত চাষ করবে, ফলন ভালো হবে, ফলিত শস্যের মধ্যে যতটুকু খাওয়া দরকার খাবে, বাকি অংশ শীষ সমেত সংরক্ষণ করবে। তারপর আসবে খরার 7টি কঠিন বছর। আগে 7 বছরে যা জমিয়ে রাখবে, এই 7 বছরে তার সবটাই খেয়ে ফেলবে, শুধু বিশেষভাবে সংরক্ষিত শীষ ছাড়া। এরপর 1 বছর প্রচুর রহমত বর্ষিত হবে, মানুষ মুসিবত থেকে মুক্তি পাবে, প্রচুর আঙুরের রস নিংড়ানো হবে। পরিচারকের কথা শোনার পর রাজা আদেশ করল, তোমরা ইউসুফকে আমার কাছে নিয়ে এসো। রাজার লোক যখন ইউসুফের কাছে গেল, তখন সে বলল, তোমার মালিকের কাছে ফিরে যাও। প্রথমে তাকে বলো, যে নারীরা হাত কেটে ফেলেছিল তাদের ব্যাপারে খোঁজ নিতে, প্রকৃত সত্য অনুসন্ধান করার জন্যে। আজ পর্যন্ত শুধু আমার প্রতিপালকই তাদের ছলনা সম্পর্কে সব কিছু জানতেন। এরপর রাজা সেই রমণীদের ডেকে পাঠাল। তারা আসার পর রাজা জিজ্ঞেস করল, যখন তোমরা ইউসুফকে ফুসলানোর চেষ্টা করেছিলে তখন তোমাদের কি হয়েছিল? তখন তারা এক বাক্যে বলল, আল্লাহ পানাহ দিন, আমরা তার মধ্যে পাপের লেশ মাত্র দেখিনি। আজিজের স্ত্রী তখন বলে উঠল, আসলে এখন সত্য উদ্ঘাটিত হয়েছে, আমি তাকে ফুসলানোর চেষ্টা করেছিলাম। তখন সে যা বলেছিল তাই সত্য। যখন দরবারের এই ঘটনা ইউসুফের কাছে পৌঁছল, তখন সে বলল, আমি এটা এজন্যে করলাম যাতে আমার আগের মনিব জানতে পারে যে আমি তার অনুপস্থিতিতে তার সাথে বিশ্বাসঘাতকতা করিনি। যারা বিশ্বাসঘাতকতা করে তারা কখনো আল্লাহর কোনো ধরনের আনুকূল্য ও সহযোগিতা পায় না। পারা 13। এরপর ইউসুফ আরও বলল, আমি নিজেকে নির্দোষ বলি না। মানুষের প্রবৃত্তি সব সময় কুপ্ররোচনা দেয়। প্রতিপালক যার উপর দয়া করেন সে কুপথ থেকে রক্ষা পায়। নিশ্চয়ই আমার প্রতিপালক অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। রাজা নির্দেশ দিল, তাকে আমার কাছে নিয়ে এসো, আমি তাকে আমার বিশ্বস্ত সহচর হিসেবে রাখব। এরপর রাজা তার সাথে আলাপকালে বলল, আজ তুমি আমাদের কাছে সম্মানের পাত্র, তোমার উপর আমরা পুরোপুরি আস্থাশীল। ইউসুফ বলল, আমাকে দেশের ধন ভাণ্ডারের রক্ষক হিসেবে নিয়োগ করুন, আমি হব বিশ্বস্ত ও বিজ্ঞ রক্ষক। এভাবেই আমি ইউসুফকে
সেই দেশে প্রতিষ্ঠিত করলাম। দেশ পরিচালনায়ও তাকে ক্ষমতাবান করে দেয়া হলো। আসলে যাকেই চাই তাকে আমি আমার রহমতের ছায়ায় ধন্য করি। সৎকর্মশীলদের কর্মফল আমি কখনো নষ্ট করি না। আর যারা বিশ্বাসী ও আল্লাহ সচেতন, তাদের জন্যে আখিরাতের পুরস্কারই উত্তম। বেশ কয়েক বছর পর দুর্ভিক্ষের সময় ইউসুফের ভাইরা খাদ্যশস্য সংগ্রহের জন্যে মিশরে এলো। সামনাসামনি হওয়ার পর ইউসুফ তাদের চিনতে পারল, কিন্তু ওরা তাকে চিনতে পারেনি। শস্য সামগ্রী গোছগাছ করে দেওয়ার ব্যবস্থা করে যাওয়ার সময় ইউসুফ বলল, এরপর যখন আসবে তখন তোমাদের বৈমাত্রীয় ভাইকেও সাথে নিয়ে এসো। তোমরা কি দেখোনি যে আমি পাত্র ভরে দিয়েছি এবং মেজবান হিসেবেও আমি চমৎকার? কিন্তু তোমরা যদি তাকে আমার কাছে নিয়ে না আসো, তবে তোমাদেরকে আর কোনো শস্য বরাদ্দ দেয়া হবে না, আর তোমরাও আমার কাছে আসবে না। ভাইয়েরা জবাবে বলল, ওর বিষয়ে আমরা পিতাকে আমাদের সাথে দেওয়ার জন্যে রাজি করাতে যথাসাধ্য চেষ্টা করব। ইউসুফ তার কর্মচারীদের বলল, ওরা শস্য ও রসদের যে দাম দিয়েছে তা ওদের মালপত্রের মধ্যে লুকিয়ে রেখে দাও। দেশে ফিরে যাওয়ার পর যাতে ওরা বুঝতে পারে যে শস্য সামগ্রীর কোনো দাম রাখা হয়নি, ফলে ওরা হয়তো আবার আসবে। দেশে ফিরে এসে পিতার কাছে ওরা বলল, হে আমাদের পিতা, বেনিয়ামিনকে সাথে নিয়ে না গেলে ভবিষ্যতে আমাদের জন্যে খাদ্যশস্য বরাদ্দ বন্ধ করা হয়েছে। তাই আমাদের ভাইকে আমাদের সাথে যেতে দিন, যাতে আমরা খাদ্যশস্য নিয়ে আসতে পারি। নিশ্চয়ই আমরা ভালোভাবে ওর হেফাজত করব। ইয়াকুব জবাবে বলল, ওর ব্যাপারে কি আমি তোমাদের সেভাবে বিশ্বাস করব যেভাবে আমি ওর ভাই ইউসুফের ব্যাপারে করেছিলাম? কখনো নয়। আসলে আল্লাহর হেফাজতই তোমাদের চেয়ে উত্তম। তিনি শ্রেষ্ঠ দয়ালু। ওরা ওদের মালামাল খোলার পর দেখতে পেল যে ওদের পণ্য মূল্য ফেরত দেওয়া হয়েছে। তখন ওরা আনন্দে চিৎকার করে উঠল, হে আমাদের পিতা, এর চেয়ে বেশি আমরা কি প্রত্যাশা করতে পারি? এই দেখুন, আমাদের পণ্য মূল্য ফেরত দেওয়া হয়েছে। এখন আবার আমরা যাব, আমাদের পরিজনদের জন্যে খাদ্য সামগ্রী নিয়ে আসব। আমরা আমাদের ভাইয়ের দেখাশোনা করব। প্রথমবার যা এনেছি তা পরিমাণে অল্প, এবার অতিরিক্ত আরও 1 উট বোঝাই খাদ্য সামগ্রী আনতে পারব। ইয়াকুব বলল, দেখো, মৃত্যু তোমাদেরকে অসহায় করে না ফেললে তোমরা ওকে আমার কাছে ফেরত নিয়ে আসবে। আল্লাহর নামে এ শপথ না করা পর্যন্ত আমি ওকে তোমাদের সাথে যেতে দেব না। এরপর ওরা প্রত্যেকেই শপথ করল। তখন ইয়াকুব বলল, আল্লাহ আমাদের এ কথার সাক্ষী এবং কর্মবিধায়ক। ইয়াকুব বলল, হে আমার পুত্রগণ, তোমরা শহরে সবাই এক দরজা দিয়ে প্রবেশ করো না, প্রবেশ করবে আলাদা আলাদা দরজা দিয়ে। অবশ্য এরপরও আল্লাহ যা ইচ্ছা করবেন তার বিপরীতে কিছুই করার থাকে না। কি হবে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার মালিক শুধু আল্লাহ। আমি তার উপরেই ভরসা করছি, এবং যারাই আল্লাহতে বিশ্বাস করে তারা যেন শুধু তার উপরেই ভরসা করে। যদিও ওরা পিতার কথা মতো ইউসুফের শহরে আলাদা আলাদা দরজা দিয়ে প্রবেশ করল, কিন্তু আল্লাহর পরিকল্পনার বিপক্ষে তা কোনো কাজে এলো না। পুত্রদের সুরক্ষায় ইয়াকুবের অন্তরে যে খটকা ছিল তারই প্রকাশ ঘটেছিল তার অনুরোধের মধ্য দিয়ে। আসলে ইয়াকুব নিঃসন্দেহে জ্ঞানী ছিল। আমি তাকে জ্ঞান দান করেছিলাম যে আল্লাহর ইচ্ছাই সব সময় কার্যকরী হবে, কিন্তু অধিকাংশ মানুষই বিষয়টি উপলব্ধি করে না। যখন ইয়াকুবের সন্তানেরা ইউসুফের সামনে উপস্থিত হল, তখন ইউসুফ তার আপন ভাইকে আলাদাভাবে কাছে ডেকে নিল
এবং কানে কানে বলল, আমি তোমার ভাই যে হারিয়ে গিয়েছিল। অতএব ওদের অতীত আচরণের জন্যে তুমি আর কোনো দুঃখ করো না। তারপর যখন ওদের সবাইকে খাদ্যশস্য দেয়া হলো, তখন তার ভাইয়ের সামগ্রী বহনকারী উটের মালপত্রের মধ্যে রাজার পান পাত্র রেখে দেয়া হলো। যখন সবাই নগর ছেড়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা করল, তখন একজন ঘোষক চিৎকার করে বলল, হে কাফেলার যাত্রীরা, তোমরা তো চোর। ঘোষকের দিকে ফিরে তাকিয়ে ভাইয়েরা জিজ্ঞেস করল, তোমরা কি খুঁজে পাচ্ছ না? তারা জবাবে বলল, আমরা রাজার পান পাত্র পাচ্ছি না। যে এটা খুঁজে দিতে পারবে তাকে 1 উট বোঝাই খাদ্যশস্য পুরস্কার দেওয়া হবে, এবং আমি এর জামিন। ভাইয়েরা বলল, আল্লাহর শপথ, তোমরা ভালো করেই জানো আমরা এদেশে ফাসাদ বা দুষ্কৃতি করতে আসিনি, বা আমরা চোরও নই। ঘোষক দল বলল, যদি তোমাদের কথা মিথ্যা প্রমাণিত হয় তবে তার শাস্তি কি হবে? ভাইয়েরা বলল, যার মালামালের মধ্যে এই জিনিসটি পাওয়া যাবে দাসত্বই হবে তার শাস্তি। আমরা এইভাবেই সীমালঙ্ঘনকারীদের শাস্তি দিয়ে থাকি। এরপর তল্লাশির জন্যে ইউসুফের সামনে তাদের হাজির করা হলো। সে নিজের ভাইয়ের মালপত্র তল্লাশির আগে বৈমাত্রীয় ভাইদের মালামাল তল্লাশি শুরু করল। শেষ পর্যন্ত নিজের ভাইয়ের মালপত্রের মধ্য থেকেই পানপাত্রটি বের করল। এভাবেই আমি ইউসুফকে সাহায্য করার ব্যবস্থা করলাম, কারণ দেশের রাজার আইন অনুসারে অন্য কোনোভাবে ভাইকে আটকে রাখা ইউসুফের জন্য সম্ভবপর ছিল না। আর আল্লাহ ইউসুফের মনোবাঞ্ছা পূরণ করতে চেয়েছিলেন। আমি যাকে ইচ্ছা মর্যাদায় উন্নীত করি। নিশ্চয়ই সকল জ্ঞানীদের উপর রয়েছেন একজন মহাজ্ঞানী, যিনি সর্বজ্ঞ। বেনিয়ামিনের মালপত্রের মধ্য থেকে পানপাত্র বেরিয়ে আসার সাথে সাথে ভাইয়েরা বিস্ময় প্রকাশ করে বলল, যদি সে চুরি করে থাকে, তার আরেক ভাইও অতীতে চুরিতে অভ্যস্ত ছিল। ইউসুফ কোনো প্রতিক্রিয়া ব্যক্ত না করে মনে মনে স্বগতোক্তি করল, তোমরা তো জঘন্য স্বভাবের। তোমরা যা বলছো সে ব্যাপারে আল্লাহ ভালোভাবেই জানেন। এরপর তারা বলল, হে সম্মানিত ক্ষমতাবান, ওর পিতা খুবই বৃদ্ধ, তাই ওর বদলে আমাদের একজনকে রাখুন। আমরা তো আপনাকে মহানুভব মানুষ হিসেবেই দেখছি। ইউসুফ বলল, যার কাছে আমরা আমাদের মালামাল পেয়েছি তাকে ছাড়া অন্য কাউকে রাখার গুনাহ থেকে আমি আল্লাহর কাছে পানাহ চাচ্ছি। আর তা করলে নিঃসন্দেহে আমি সীমালঙ্ঘনকারী রূপে গণ্য হব। যখন তারা বুঝল ইউসুফ তাদের কথায় কোনো সাড়া দেবে না, তখন হতাশ চিত্তে নির্জনে পারস্পরিক পরামর্শ শুরু করল। ওদের সবচেয়ে বড় ভাই বলল, তোমরা তো জানোই পিতা তোমাদেরকে শপথ করিয়েছেন, আর এর আগে তোমরা ইউসুফের ব্যাপারে অন্যায় করেছিলে। পিতা অনুমতি না দেওয়া পর্যন্ত বা আল্লাহ কোনো ব্যবস্থা না করা পর্যন্ত আমি এ শহর ছেড়ে যাব না। আর আল্লাহই সর্বোত্তম ফয়সলাকারী। আর তোমরা যারা আছো সবাই পিতার কাছে ফিরে যাও। তাকে বলো, হে আমাদের পিতা, আপনার পুত্র চুরি করেছে। আমরা যা জেনেছি তারই বিবরণ দিলাম, যদিও আমরা শপথ করেছিলাম তাকে রক্ষা করার। কিন্তু যা ভবিতব্যে সময়ের পরতে লুকানো ছিল, যা আমাদের বুদ্ধির অগম্য, সেক্ষেত্রে আমরা কিছু করতে পারিনি। আমরা যে শহরে ছিলাম সেখানকার অধিবাসীদের বা যে কাফেলার সাথে আমরা ভ্রমণ করেছি সেই যাত্রীদের কাছে খোঁজ নিলেই আপনি আমাদের কথার সত্যতা জানতে পারবেন। তারা ফিরে এসে তাদের পিতার কাছে সব ঘটনা বলল। সব শুনে পিতা আর্তনাদ করে বলল, না, আসলে তোমরা এক মর্মান্তিক ঘটনার মন গড়া কাহিনী বানিয়ে নিয়ে এসেছ। তবে আমি জানি বিপদে ধৈর্য ধারণ করাই শ্রেয়। আল্লাহ তাদের সবাইকে
আমার কাছে ফিরিয়ে আনতে পারেন। অবশ্যই তিনি সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। ইয়াকুব ওদের দিক থেকে মুখ ফিরিয়ে নিল এবং বলল, আফসোস ইউসুফের জন্যে। অন্তর যন্ত্রণা আর চাপা জমার দুঃখ শোকে তার চোখ সাদা হয়ে গিয়েছিল। পুত্ররা বলল, আল্লাহর শপথ, নির্জীব নিস্তেজ বা মৃত্যু না হওয়া পর্যন্ত আপনি ইউসুফের কথা ভুলবেন না। ইয়াকুব বলল, আমি আমার শোক ও দুঃখের নালিশ শুধু আল্লাহর কাছেই করছি, কারণ আমি আল্লাহর কাছ থেকে এমন কিছু জেনেছি যা তোমরা জানো না। তাই হে আমার সন্তানেরা, তোমরা যাও এবং ইউসুফ ও তার ভাইয়ের খবর আনার চেষ্টা করো। আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, কারণ সত্য অস্বীকারী ছাড়া আল্লাহর রহমত সম্পর্কে কেউই নিরাশ হয় না। ইয়াকুব পুত্ররা মিশরে ফিরে গেল ইউসুফের সাথে দেখা করার জন্যে। তার সামনে উপস্থিত হয়ে ওরা বলল, হে সম্মানিত ক্ষমতাবান, আমরাও আমাদের পরিবার পরিজন এখন বিপন্ন। আমরা খুব অল্প অর্থ নিয়ে এসেছি। আপনি আমাদের ভাণ্ড ভরে খাদ্যশস্য দান করুন। আমাদের প্রতি দয়া করুন। যারা দয়া করে আল্লাহ তাদের পুরস্কৃত করেন। সে তখন তাদের জিজ্ঞেস করল, তোমাদের কি মনে আছে তোমরা ইউসুফ ও তার ভাইয়ের সাথে কেমন আচরণ করেছিলে? অবশ্য তখন তোমরা ভালো মন্দ সম্পর্কে অসচেতন ছিলে। তারা সমস্বরে বলে উঠল, তবে কি তুমি ইউসুফ? তখন সে পরিচয় দিল, হ্যাঁ, আমি ইউসুফ, আর এ আমার ভাই। আল্লাহ আমাদের উপর অনুগ্রহ করেছেন। নিশ্চয়ই কেউ যদি আল্লাহ সচেতন থাকে এবং বিপদে ধৈর্য ধারণ করে, তবে আল্লাহ তার কর্মফল নষ্ট হতে দেন না। তখন ভাইয়েরা বলল, আল্লাহর শপথ, আল্লাহ নিশ্চয়ই আমাদের উপর তোমাকে অনেক বেশি মর্যাদা দিয়েছেন, আর আমরা সত্যিই বড় অপরাধী। ইউসুফ তখন বলল, আজ তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। আল্লাহ তোমাদের মাফ করুন, তিনি সকল মেহরবানের চেয়েও অধিক মেহরবান। তোমরা আমার এই জামাটা নিয়ে বাড়ি যাও, এটি পিতার মুখের উপর রেখো, তিনি আবার দেখতে পাবেন। তারপর পরিবারের সবাইকে নিয়ে একত্রে আমার কাছে এসো। ইউসুফের ভাইদের নিয়ে যখন কাফেলা মিশর ছেড়ে গেল, তার পিতা কেনানে বসে চারপাশের লোকদের বলল, তোমরা যদি আমাকে বার্ধক্যের জন্য দিশাহারা হয়ে গেছি মনে না করো, তাহলে আমি বলবো যে আমি বাতাসে ইউসুফের গন্ধ পাচ্ছি। চারপাশের লোকেরা বলল, আল্লাহর শপথ, আপনি তো সেই পুরনো বিভ্রান্তিতেই ডুবে আছেন। তারপর সুসংবাদ বহনকারীরা যখন ইউসুফের জামা নিয়ে তার মুখের উপর রাখল, তখন সে তার দৃষ্টিশক্তি ফিরে পেল। তখন ইয়াকুব বলল, আমি কি তোমাদের বলিনি যে আমি আল্লাহর কাছ থেকে এমন কিছু জানি যা তোমরা জানো না? তার পুত্ররা তখন বলল, হে আমাদের পিতা, আল্লাহর কাছে আমাদের পাপ মুক্তির জন্য ক্ষমা প্রার্থনা করুন, আমরা সত্যি অপরাধী। ইয়াকুব বলল, আমি আমার প্রতিপালকের কাছে তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করব, তিনি অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। এরপর যখন সবাই মিশরে এলো এবং ইউসুফের কাছে উপস্থিত হল, তখন সে তার পিতামাতাকে আলিঙ্গন করে বলল, মিশরে এসেছেন, আল্লাহর ইচ্ছায় সমস্ত অশুভ থেকে আপনারা নিরাপদ। ইউসুফ নিজ পিতামাতাকে সম্মানের উচ্ছ্বাসনে আসীন করল এবং তারা সবাই তার কল্যাণের জন্যে আল্লাহর কাছে অবনমিত হয়ে সেজদা করল। সে বলল, হে আমার পিতা, এই আমার কৈশোরের স্বপ্নের ব্যাখ্যা। আমার প্রতিপালক একে সত্যে রূপান্তরিত করেছেন। তিনি আমাকে কারাগার থেকে বের করে অনুগৃহীত করেছেন। আপনাদের মরুভূমি থেকে এনে
আমার সাথে মিলিত করেছেন, অথচ শয়তান আমার ও আমার ভাইদের মধ্যে বিভেদের বীজ বপন করেছিল। অবশ্যই আমার প্রতিপালক খুব নিপুণ প্রক্রিয়ায় তার ইচ্ছাকে বাস্তবায়িত করেন। তিনি সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। তখন ইউসুফ প্রার্থনা করল, হে আমার প্রতিপালক, তুমি আমাকে ক্ষমতা দিয়েছ, বিভিন্ন বিষয়ের গভীর সূক্ষ্ম তত্ত্ব অনুধাবনের জ্ঞান দিয়েছ। হে মহাকাশ ও পৃথিবীর স্রষ্টা, দুনিয়া ও আখেরাতের মালিক, তুমি আমাকে সমর্পিত এবং সৎকর্মশীলদের সাথে সংঘবদ্ধ মানুষ হিসেবে মৃত্যু দান করো। হে নবী, এ তো গায়েবের খবর, ওহী দ্বারা তোমাকে জানিয়েছি। ইউসুফের ভাইয়েরা যখন ষড়যন্ত্র করছিল, তখন তো তুমি সেখানে ছিলে না। এরপরও যতই চাও না কেন, অধিকাংশ মানুষই এখন এই প্রত্যাদেশে বিশ্বাস করবে না, যদিও এটি সমগ্র মানব জাতির জন্যে গ্রহণীয় উপদেশ। আর এই জন্যে তুমি তাদের কাছে কোনো পারিশ্রমিকও দাবি করছ না। মহাকাশ ও পৃথিবীতে তাওহীদ বা আল্লাহর একত্বের কত অসংখ্য নিদর্শন রয়েছে। মানুষ সেদিকে তাকায়, কিন্তু কত অবলীলায় তা তার দৃষ্টি এড়িয়ে যায়। তাই তার সাথে কাউকে শরীক না করে অধিকাংশ মানুষই আল্লাহকে বিশ্বাস করে না। ওরা কি সত্যিই মনে করে যে আল্লাহর সর্বগ্রাসী আযাব থেকে বা ওদের অজান্তেই কিয়ামতের আকস্মিক উপস্থিতি থেকে ওরা নিরাপদ? হে নবী, সুস্পষ্টভাবে বলো, এই আমার পথ। যুক্তি দ্বারা বোধগম্য সচেতন অন্তর্দৃষ্টির আলোকে আমি এবং আমার অনুসারীরা মানুষকে আল্লাহর পথে ডাকি। আল্লাহ মহামহিম। আল্লাহর সাথে যারা অন্য কোনো কিছুকে শরীক করে, তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। তোমার পূর্বেও সকল জনপদে যাদের রসূল হিসেবে পাঠিয়েছি, তারা সবাই ছিল সেই জনপদেরই মানুষ। যারা এই কালামকে প্রত্যাখ্যান করে, তারা কি পৃথিবী ভ্রমণ করে না? তারা কি দেখে না অতীতে যারা সত্য অস্বীকার করেছে তাদের পরিণতি কি হয়েছে? তারা কি বুঝতে পারে না যে আল্লাহ সচেতনদের জন্যে পার্থিব জীবনের চেয়ে পরকালীন জীবন অনেক অনেক উত্তম? এরপরও কি ওরা ওদের বিচার বুদ্ধি প্রয়োগ করবে না? পূর্ববর্তী সকল নবী রসূলই দীর্ঘ সময় নির্যাতন নিপীড়ন ভোগ করেছে, কিন্তু যখন ওই রসূলরা হতাশ হয়ে গেছে এবং তাদের মিথ্যাবাদী সাব্যস্ত করা হয়েছে, তখনই আমার সাহায্য তাদের কাছে পৌঁছেছে। তখন যাদেরকে আমি ইচ্ছা করেছি তাদের প্রত্যেককে বাঁচিয়েছি, আর সত্য অস্বীকারীদের ধ্বংস করে দিয়েছি। পাপে নিমজ্জিত সম্প্রদায়ের ক্ষেত্রে আমার শাস্তি কখনো রদ হয় না। জেনে রাখো, এই রসূলদের জীবন কাহিনীতে অন্তর্দৃষ্টি সম্পন্ন মানুষদের জন্যে রয়েছে অগণিত শিক্ষা। আর এই কোরআনে কোনো মন গড়া কথা নেই। ইতপূর্বে বিভিন্ন কিতাবে যা নাজিল হয়েছে, এটা তারই সত্যায়ন এবং প্রত্যেকটি বিষয়ের আরও বিশদ বিবরণ। বিশ্বাসীদের জন্যে এ হচ্ছে হেদায়েত ও রহমত।